আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে সাধারণ পায়জামা কলি দিয়ে কাটিং ও সেলাই করবেন একদম সহজ নিয়মে। প্রথমে আমি কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে একটা স্ট্রেট করে মার্ক করে নিচ্ছি যাতে বাঁকা তেড়া না থাকে। কোমরের বেল্টের জন্য 6 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপ নিচ্ছি 37 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য। সোজা করে মার্ক করে নিচ্ছি। পায়ের মুহুরি নিচ্ছি 6 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন 6 ইঞ্চি বাদ দিয়ে হাই নিচ্ছি 16.5 ইঞ্চি, এদিক দিয়ে সোজা করে মার্ক করে নিব। এখন শেপ দিয়ে নিচ্ছি। এখন এই মার্ক অনুযায়ী কেটে নিব। আমার কাটিং করা শেষ, এখন বেলটা কাটিং করব এই টুকরো কাপড়টি দিয়ে। বেল্টের জন্য লম্বা নিয়েছি আমি 9 ইঞ্চি এবং কোমরের জন্য নিয়েছি 4 ভাঁজে 11.5 ইঞ্চি। এখন সোজা করে মার্ক করে নিচ্ছি, এখানে জোড়া পড়বে। এখন এই কাপড়টি দিয়ে আমি কলিটা কাটিং করে নিব। এখন আমি সেলাই করব। প্রথমে আমি কোমরের জয়েন্টটা দিয়ে নিচ্ছি। এখন এই এক্সট্রা কাপড়টা কেটে নিব। এটার উপর আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি। এখন দুটি পার্ট একত্রিত রেখে সেলাই করে নিব। এখানে আমি নিতির জন্য 1.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি এবং 1/2 ইঞ্চি গ্যাপ রেখে বাকি সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন ডাবল সেলাই করে নিচ্ছি। কোমরের আরেক পাশ সেলাই করে নিচ্ছি। এখন 2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে সেলাই করে নিব। কোমরের বেল্ট সেলাই করা শেষ। এখন আমি পায়ের মুহুরিটা সেলাই করে নিব। 2 সুত পরিমাণ কাপড় রেখে মুড়িয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি। তারপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এখানে কয়েকটি সেলাই দিয়ে নিচ্ছি। একটি পার্ট সেলাই করা শেষ। একই নিয়মে আমি আরেকটি পাশ সেলাই করে নিচ্ছি।
পায়ের মোহরটা সেলাই করা শেষ। এখন আমি কলিটা সেলাই করে নিব। এখানে রেখে 2 সুত পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিচ্ছি। কলিতে অবশ্যই ডাবল সেলাই দিবেন। এখন কলিটার উপর আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি আরেকটি পাশ সেলাই করে নিয়েছি। এখন দুটি পার্ট একত্রিত রেখে সেলাই করে নিব। এখানে আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি আরেকটি পাশ সেলাই করে নিচ্ছি। এখন পায়ের মুহুরিটা সেলাই করে নিব। এখানে পায়ের মুহুরি নিচ্ছি 6 ইঞ্চি। এখন দুটি কাপড়ে প্রথমে কাট বসিয়ে নিব চিহ্নর জন্য। এখন এই চিহ্ন অনুযায়ী কুচিগুলো দিয়ে নিব। বেল্টের সাথে কুচির কাপড়টা অ্যাটাচ করে নিচ্ছি। এক সমান করে ধরে কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি ডাবল সেলাই দিয়ে নিব। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নিত্য নতুন সেলাই টিপস পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।